নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের চ্যানেল ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি লেবু গাছ আমি রিপোর্টিং করব। তো এই লেবু গাছটা, এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু গাছ। এই লেবু গাছটা দেখুন, আমি দুদিন ধরে জল দিইনি, যেহেতু রিপোর্টিং করব তার জন্য কিন্তু পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এই গাছে কোনো ক্ষতি হয়নি, গাছটা আবার যে সে হয়ে যাবে। তো এই টবটার মধ্যে একটা প্লাস্টিকের টবে ছিল, টবটা পুরো ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই টব থেকে আজকে আমি এটাকে বার করে নেব, নিয়ে কিছু শেকড় কাটাই ছাটাই করে আমি আবার নতুন করে এখানে একটা আমি বাস্কেট নিয়েছি ফলের। তো এই বাস্কেটটার মধ্যে বসাবো। এইরকম যে ক্যারেটগুলো আছে এগুলোর মধ্যে বসালে কিন্তু খুব ভালো জায়গাও পাবে, বেশ ডিপ অনেকটাই, দেখতে পাচ্ছেন বেশ অনেকটা ডিপ, আর চওড়াও আছে বেশ অনেকটা। তো আর এখানে যেহেতু অনেক ছিদ্র আছে, তো এই ছিদ্রগুলো ঢাকার জন্য আমি একটা চটের বস্তা নিয়েছি। সেই চটের বস্তা দিয়ে ছিদ্রটাকে কভার করে দেব। কভার করে দিয়ে তারপরে গাছটাকে আমি রিপোর্টিং করব। আর গাছটা রিপোর্টিং করার জন্য এখানে আমি যে মাটিটা নিয়েছি, এখানে দেখুন কিছু সবজির খোসা দিয়ে তৈরি কিছু মাটি রয়েছে। এগুলো কিন্তু অতটা আমি গুঁড়ো করিনি, কারণ এটা একদম শেষের অংশে দেবো, নিচের দিকে দিয়ে দেবো। তার উপরে আমি যে মাটিটা তৈরি করে রেখে দিয়েছি আলাদা পাতা পচা সার দিয়ে, সেই মাটিটা আমি ব্যবহার করব। আর তার সাথে বেশ কিছু সার আমি দেবো, সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাছটাকে আগে বার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাছটা প্লাস্টিকের টবটা থেকে বার করে নিচ্ছি। গাছটার কী অবস্থা দেখুন। এইভাবে যদি গাছটাকে আমি দীর্ঘদিন রেখে দিতাম তাহলে কিন্তু গাছটা আমার অলরেডি মারা যেত, কেননা এখান থেকে মাটি ফাঁক হয়ে গেছে, ভেতরে জল যাচ্ছিল না, উপরটা একদম ড্রাই হয়ে গেছিলো। আর যেহেতু ফাটা ছিল, জল দিল সেটা বেরিয়ে আসছিল। আর নিচের দিকে দেখুন যেমন পিঁপড়ে আক্রমণ করেছে, তার সাথে কিন্তু শেকড়ও প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে বেশ কিছুটা মাটি শেকড় সমেত কেটে ফেলে দেবো। তারপরে গাছটিকে আমি নতুন আবার মাটি দিয়ে রিপোর্টিং করব। তো প্রথমে আমি শেকড়গুলোকে কেটে নিই। দেখুন বন্ধুরা, কতটা শেকড় কেটেছি, পুরো নিচের শেকড়গুলো সব কেটে দিয়েছি। আরও কিছু শেকড় আছে, এগুলোকে কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে দেবো, কারণ শেকড় অনেকটাই আমি ছেটে দেবো যাতে নতুন শেকড় আবার আসে। তো এইবার মাটিটাকে তৈরি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্যারেটের ভেতরে আমি একটা বস্তাকে, মানে যে চট থাকে সিমেন্টের, সেই চটগুলোকে ভালো করে কেটে দেখতে পাচ্ছেন এখানে এই চটের ভেতরে আমি একদম নিচের দিকে কিছু সবজির শুকনো খোসা দিয়েছি, তার উপরে আবার অল্প একটু মাটি নিয়েছি। এবার এর উপরে আবার সবজির শুকনো খোসা দেবো, আর তার সাথে কিছু দেবো সার। সেটা হচ্ছে কিছুটা অল্প 2 থেকে 3 মুঠ আমি মিক্সার দিয়ে দেবো, অল্প একটু পটাশ, হাড় গুঁড়ো, এগুলো সমস্ত কিছুই কিন্তু এই মাটির সাথে মিশিয়ে দেবো। কেননা শীতের শেষে লেবু গাছে ফুল আসতে থাকে, তো লেবু গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য এইরকমভাবে সারটাকে আমি ব্যবস্থা করে কিন্তু এই মাটির সাথে দিয়ে দেবো। নিচের পোর্শন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সমস্ত রকম সার মিশিয়ে দিয়েছি, আর তার সাথে অ্যাপসাম সল্ট দিয়েছি আমি 2 চামচ, যেহেতু টবটা অনেকটা বড়। আর এটা ভালো করে মিশিয়ে নেবো আগে পুরোটাই। দেখুন সবজির খোসা দেওয়া রয়েছে, ভালো করে নিচের পোর্শনের যে মাটিটা রয়েছে তার সাথে মিশিয়ে নেব। নিয়ে এর ওপরে আমি আবার কিছুটা মাটি দেবো। এখানে ডিমের খোসা নিয়েছি, কলার চোকলা নিয়েছি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এবার কিছুটা মাটি দিয়ে তার উপরে আমি গাছটা বসাবো। তো বন্ধুরা, গাছটা দেখুন পুরো রিপোর্টিং করা হয়ে গেছে। ওপরে আমি যে পাতা সার মাটি ছিল, মাটির সাথে মানে পাতা সার মেশানো ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর নিচের অংশে তো সমস্ত রকম সার দিয়েছি, দেখিয়েছি, হাড় গুঁড়ো, তারপরে বাদাম খোল, নিম খোল, শিংকুচি, সামান্য পটাশ, ডিমের খোসা, এগুলো সমস্ত রকম সার নিচের অংশটা একদম মিশ্রণ করে দিয়েছিলাম মাটির সাথে। আর তার ওপরে মাটি দিয়ে, পাতা পচা সার দেওয়া মাটি দিয়ে গাছটাকে বসানো হয়ে গেছে। এবার গাছের কিছু অবাঞ্ছিত ডালপালা আমিও ছেটে দিলাম। গাছটা দেখুন পাতাগুলো যে ঝিমিয়ে রয়েছে, এবার আমি কিন্তু গাছে ভরপুর জল দিয়ে দেবো। আজকে জল দিয়ে এটাকে শেডের নিচে রাখবো, কারণ যেহেতু একটু কাটাছাটাই করেছি ডালপালা আর শেকড়, তাই গাছটা যাতে ট্রেসে না যায় তার জন্যই কিন্তু একটু 2 দিন শেডের নিচে রেখে দেবো। এবার দিয়ে দেবো ভরপুর জল। দেখুন এবার জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা দিলাম, এখন কিন্তু আর 2 দিন আমি একটুকু জল দেবো না, যতক্ষণ না ওপরের মাটিটা কিছুক্ষণ মানে কিছুটা অংশ শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আর এর মধ্যে কোনো রকম জল দেব না। এখন আমি একদম ভর্তি করে জল দিয়ে দেবো, যাতে একদম নিচের অংশ মাটি সেটাও কিন্তু ভিজে যায়।
তো বন্ধুরা গাছটা সম্পূর্ণ বসানো রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।